তো বন্ধুরা, অনেক দিন পর আসছে লং ভিডিও এই চ্যানেলে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রী হেলি উইকালাসকে কয়েক বছর আগে বাংলাদেশে পাঠায় বাংলাদেশের জনসংখ্যার সমস্যা ও ফোকলোর বিষয়ে গবেষণা করার জন্য। বাংলাদেশ মাসাল্লাহ জনসংখ্যা বৃদ্ধি ও লোকাচার সমৃদ্ধির কারণে অনেক দেশের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। হেলি উসিকালার তত্ত্বাবধায়ক অধ্যাপিকা আন্নালিনা শিকালা আমাকে মেয়েটির লোকাল রিসার্চ গাইডের দায়িত্ব পালনের অনুরোধ জানায়। আমি সে বিষয়ে দায়িত্ব পালন করি। ঢাকার আজিমপুরে জনসংখ্যা গবেষণা ও তথ্য সংক্রান্ত অফিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অফিসের তথ্য যাচাই করে সে খুশি হতে পারে না। নানা গোজামিল ও ফাঁকিঝুঁকি দেখে সে ক্ষুব্ধ হয়, বলে পয়সা জলে যাচ্ছে। কাজ হচ্ছে শুধু কাগজপত্রে, বাস্তবে নয়। এইসব অফিসের তথ্যে অনেক ফাঁকফোকর। যা হোক, সে ঢাকার বস্তিগুলোতে রিকশাওয়ালা শ্রমিকদের একাধিক স্ত্রী ও 4-5 জন সন্তান থেকে পরিস্থিতিকে জটিল, নিয়ন্ত্রণহীন, বিস্ফোরণমূলক বলে মনে করে। এছাড়া একটি রক্ষণশীল মুসলিম প্রধান দেশে বস্তির জীবন এবং বস্তির যৌন জীবনকে যে কিছুটা নৈরাজ্যমূলক এবং বেশি রকমের স্বাধীন, তবে পুরুষরাই এর সুবিধাভোগী বলে মনে করে। এইসব কারণেই সে শহরে কাজ না করে গ্রামে যেতে চায়, কারণ জনসংখ্যা অফিসগুলোর তথ্য বিভ্রান্তিকর ও অনির্ভরযোগ্য। অন্যদিকে বস্তি জীবনে জনসংখ্যা বিস্ফোরণমূলক, বিপুল, তবে এখানকার জীবন বাংলাদেশের সাধারণ জীবনযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জনজীবনকেও মনে হয় কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থে এভাবে বিন্যস্ত করেছে। যা হোক, হেলিকে কিশোরগঞ্জ শহরতলির ফগেদা গ্রামের ফোকলোরবিদ মোহাম্মদ সাইদুলের বাড়ি থেকে স্থানীয় 2-3টি গ্রামে গবেষণা করার সুযোগ করে দেওয়া হলো। এবার সে খুশি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কৃষকদের বাড়িতে তাদের প্রতিদিনের জীবনযাত্রার অনুপুঙ্খ বিবরণ রেকর্ড করে তার আলোকে জনসংখ্যাকে নৃতাত্ত্বিক দৃষ্টিতে বিশ্লেষণ শুরু করলো। পুত্র সন্তান যে খাদ্যের জন্য হা করা মুখ শুধু নয়, রোজগারের হাতও সেটাও কিছুটা বুঝলো। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রায়ই খোঁচা দিত। একদিন আমিও রহস্যময় হাসি হেসে বললাম, তা যাই বলো, আমরা মেয়েদের সম্মান করতে জানি। তোমাদের দেশেও অত সম্মান মেয়েরা পায় না। হেলি বলে, কেমন? আমি, তাহলে শোনো। এক বিখ্যাত ব্যক্তি যা বলছেন সেটাই তোমাকে শোনাই। সেই ব্যক্তির পরিচিত এক ব্যারিস্টার, বিলাত ফেরত, উচ্চশিক্ষিত এবং সচ্ছল, তার 7-8 সন্তান। একদিন ব্যারিস্টারের এক বন্ধু বেড়াতে এসে তার বাসায়। নানা গল্পগুজব জমাট আড্ডায় এক পর্যায়ে ব্যারিস্টারের বন্ধু বলে, বিদেশ যাত্রা ও পশ্চাতের সোহবত তোমাকে একটু বদলাতে পারেনি। সেই আদি অকৃত্রিম প্রতি বছরে একখান সন্তানের জন্মদাতা বাঙালি চাষাই করে রেখেছে। ব্যারিস্টার তখন বলে, সিসি ও কথা বলো না, ভদ্রলোকের মেয়েকে বিয়ে করে এনেছি, তাকে কি করে খালি পেটে রাখতে পারি? সে যে হবে তার প্রতি ভারী অসম্মান। হেলি হাসতে হাসতে গড়িয়ে পড়ে। হাসির দমকে তার চোখে পানি এসে যায়। বলে, খুব হয়েছে বাবা, আর না। তবে গল্প কাহিনীটা কেমন ছিল, শিক্ষণীয় কিছু বিষয় ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। তো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।